الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق وقال رسول الله صلى الله عليه وسلم لم يلج النار من بكى من خشية الله أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاكرين والشاهدين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محترم معزز علماء کرام মুরব্বিয়ান ইজম দিনদার মুত্তাকি পরহেজগার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে নির্দিষ্ট একটি হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। সমস্ত মানুষের হায়াত এক সমান হয় না। কাহারও 30 বছর হয়, কাহারও 40 বছর হয়, কাহারও 60, 70, 80, 100 বছর হয়। আমরা এখানে যারা উপস্থিত আছি আমাদের সকলের হায়াত সমান না। যাকে আল্লাহ রাব্বুল আলামিন 70 বছর হায়াত দিয়েছে, তার যদি 65 বছর হয়ে থাকে তাহলে তার আর 5 বছর বাকি আছে। যার হায়াত 50 বছর আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, একটু কম করে দাও, একটু বেশি করে দিছো। যার 50 বছর হয়েছে হায়াত আল্লাহ তাআলা দান করেছেন, তার যদি 45 বছর হয় তাহলে আর 5 বছর বাকি আছে। এইভাবে করে আমাদের কার হায়াত কতটুকু বাকি আছে আমরা জানি না। আগামীকালকেও আমাদের মৃত্যু হতে পারে, আগামী বছর হতে পারে, 2 বছর 5 বছর পরেও হতে পারে। এই জন্য আমরা যেন পরিবর্তন হই, আমাদের জিন্দেগির মধ্যে যেন
পরিবর্তন আসে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলাম ইয়ানিনিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। সর্বশ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলতেছে, হে মুমিনরা, তোমাদের কি এখনো সময় আসে নাই আল্লাহর স্মরণে এবং আল্লাহ রাব্বুল আলামিন যে সঠিক সত্য কোরআন নাজিল করেছেন, এর কারণে তোমাদের অন্তরটা একটু বিগলিত হবে, অন্তরে ভয় সৃষ্টি হবে। অন্তরে ভয় সৃষ্টি হওয়ার পরে তোমরা এই নাফরমানি থেকে বেঁচে থাকবে, এরকম সময় কি এখনো তোমাদের আসে নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সমস্ত মানুষকে, সব শ্রেণীর মানুষকে উদ্দেশ্য করে বলতেছে, তোমরা নিজেদেরকে পরিবর্তন করো। যে যে গুনার মধ্যে ডুবে আসো, যে যে নাফরমানির মধ্যে ডুবে আসো, ওই নাফরমানি আর গুনাহ থেকে তোমরা বেরিয়ে আসো। তোমাদের জীবনের মধ্যে একটা পরিবর্তন তোমরা সৃষ্টি করো। জানো না কখন যেন তোমাদের হায়াত শেষ হয়ে যাবে আর আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে যাবে। এমন যেন না হয় তোমরা অপরাধী হয়ে আল্লাহর দরবারে হাজির হবে। আল্লাহ পাকের বন্ধু হয়ে হাজির হও। আল্লাহ পাকের দুশমন, আল্লাহ পাকের অসন্তুষ্টি নিয়ে তোমরা আল্লাহ পাকের দরবারে হাজির হও না। তোমরা তোমাদের জীবনকে পরিবর্তন করো। এই যে আমরা জুমার নামাজে আলোচনা শুনি, কোরআন হাদিসের আলোচনা, বিভিন্ন ওয়াজ মাহফিলে আমরা আলোচনা শুনি, এই আলোচনা শোনার দ্বারা উদ্দেশ্য শুধু শোনা না, বরংস নিজের জীবনকে পরিবর্তন করা। যে আলোচনাগুলো শুনবো, এই আলোচনার মাধ্যমে নিজের জীবনটাকে যেন পরিবর্তন করতে পারি। আমার ভিতরে যে দোষ ত্রুটিগুলো আছে, যে অন্যায়গুলোর মধ্যে আমি লিপ্ত আছি, এই সমস্ত অন্যায় থেকে যেন আমি বাঁচতে পারি, বিরত থাকতে পারি। এই জন্যই আলোচনা শোনা। আমলের নিয়তে যদি কোনো ব্যক্তি একটি হাদিসের উপরেও আমল করে, তাহলে তার জীবন পরিবর্তন হয়ে যাবে। আমলের নিয়তে যদি শোনা হয়, আমলের নিয়তে যদি একটি হাদিসও শুনি, তাহলে আমার জীবন পরিবর্তন হয়ে যাবে। আমার জীবনের পরিবর্তনের জন্য অসংখ্য অগণিত হাদিস শোনার প্রয়োজন নাই। একটি হাদিস দ্বারাই, একটি কোরআনুল করিমের আয়াত দ্বারাই আমার জীবন পরিবর্তন হতে পারে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসলামা আল কানবী, আব্দুল্লাহ ইবনে মাসলামা আল কানবী উস্তাদুল বুখারী, ইমাম বুখারীর উস্তাদ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি প্রায় 1080 জন উস্তাদের কাছ থেকে উনি হাদিস সংগ্রহ করেছেন। তার মধ্যে একজন ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসলামা আল কানবী, ইমাম বুখারীর উস্তাদ। ওনার প্রথম জীবন খুব এলোমেলো ছিল, উল্টাপাল্টা ছিল। প্রথমেই বড় আলেম হন নাই, নেশা করত, নেশা করে রাস্তায় পড়ে থাকত। আর নেশাখোররা যা করে তাই করত। তো জীবন খুব উল্টাপাল্টা ছিল। তো একদিন শুআবা ইবনে হাজ্জাজ
আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিসের জগতে বাদশা। হাদিস সম্পর্কে যার অধিক জ্ঞান রয়েছে। আউয়ালু মান তাকাল্লামা বির রিজাল, আসমায়ে রিজাল সম্পর্কে সর্বপ্রথম তিনিই কথা বলেছেন। তিনি একদিন ঘোড়ার উপরে আরোহণ করে কোথাও যাইতেছিলেন। তো আব্দুল্লাহ ইবনে মাসলামা আল কানবী তার সামনে দাঁড়িয়ে ঘোড়ার লাগাম ধরেছে। বলে যে, শোবা, তুমি আমাকে একটি হাদিস শোনায় দাও। তো শোবা তো বড় মুহাদ্দিস, উনি বললেন যে, এটা কেমন আচরণ? এটা কি হাদিস পড়ার পরিবেশ নাকি? তুমি আমার দরবারে আসবে, তখন আমি তোমাকে একটা হাদিস শোনাবো। আমি এখন রাস্তা দিয়ে যাচ্ছি, আর ঘোড়া লাগাম তুমি ধরেছ, এই মুহূর্তে তোমাকে হাদিস শোনানো, এটা কি আদব নাকি? তার জীবন তো উল্টা পাল্টা। সে বলল যে, আমাকে একটা হাদিস এই অবস্থায় শোনাইতে হবে। তো ঘোড়ার উপরে বসে বসে শুবা ইবনে হাজ্জাজ উনি একটি হাদিস শোনায় দিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কি? ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, তুমি যদি লজ্জা শরম ছেড়ে দাও, যা ইচ্ছা তাই করতে পারো। যে ব্যক্তি লজ্জা শরম ছেড়ে দেয়, সে যা ইচ্ছা তাই করতে পারে। তো একটা হাদিস, তুমি যদি লজ্জা শরম ছেড়ে দাও, তাহলে যা ইচ্ছা তাই করো। তো এই একটি হাদিস তার দিলের ভিতরে আঘাত লাগছে, যে আমি যে শরাব পান করে পড়ে থাকি, মানুষ তো আমাকে শরাবি ডাকে, হিরোইনচি ডাকে, মাদকাসক্ত ডাকে। সমাজে তো মানুষ আমাকে ভালো চোখে দেখে না। তো এটা আমার জন্য তো বিরাট বড় একটা লজ্জার কারণ। আল্লাহ নবী বলেছেন, লজ্জা শরম ছেড়ে দিলে যা ইচ্ছা তাই কর। তো একটা হাদিস দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন, আর এটাই দিলের মধ্যে এমন আসর করেছে যে জীবনের পরিবর্তনের জন্য, জীবনটাকে পরিবর্তন করার জন্য একটা হাদিসই তার জন্য যথেষ্ট হয়ে গেছে। সাথে সাথে ওখান থেকে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইয়ের কাছে চলে গেলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, যাকে নজমুল হাদিস বলা হয়, হাদিসের তারকা, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইয়ের কাছে গিয়ে পড়াশোনা শুরু করেছেন। দীর্ঘ সময় পড়াশোনা করার পরে এত বড় আলেম হয়েছেন, মুহাদ্দিস হয়ে গেছেন, যে ইমাম বুখারীর উস্তাদ হয়ে গেছে। তো প্রথম জীবন তো এলোমেলো ছিল, কিন্তু একটি হাদিসের উপর আমল করেছে, তো জীবন পরিবর্তন হয়ে গেছে। এই জন্য আমরা অনেক কথাই শুনি, কিন্তু আমাদের জীবনের ভিতরে পরিবর্তন আসে না। কেন? আমরা আমলের নিয়তে শুনি না। এই জন্য আমলের নিয়তে যদি শোনা হয়, তাহলে একটি হাদিস দ্বারাই আমার জীবন পরিবর্তন হবে, কোরআনুল কারীমের একটি আয়াত দ্বারা আমার জীবন পরিবর্তন হবে। ফুযাইল ইবনে আয়াজ এক বড় আল্লাহওয়ালা ছিলেন, তাবেঈ ছিলেন। সারা পৃথিবীতে মুত্তাকি এবং জাহিদ, দুনিয়া বিমুখতা দিক থেকে উনি প্রসিদ্ধ ছিলেন। একেবারে দুনিয়া বিমুখ ছিলেন, দুনিয়ার লোভ লালসা কিছুই ছিল না তার ভিতরে, এবং মুত্তাকি পরহেজগার ছিলেন। এই দুই গুণে সে প্রসিদ্ধ ছিল, মুত্তাকি খোদাভীরু আর জাহিদ জুহুদ দুনিয়া বিমুখতা তার ভিতরে ছিল। এই ফুযাইল ইবনে আয়াজ এত বড় আল্লাহর ওলি হয়েছেন,
কিন্তু প্রথম জীবনে সে আল্লাহর ওলি ছিলেন না। সে বড় একটা ডাকাত ছিল, ডাকাত। এত বড় ডাকাত ছিল যে মানুষ তার ভয়ে আতঙ্কে রাতের বেলা কোথাও সফর করত না, রাতের বেলা বের হতো না। এমনকি বাচ্চারা যদি কান্নাকাটি করত, তাহলে বাবারা মায়েরা ভয় দেখাইতো ফুজাইল ইবনে আয়াজের, যে এই যে ফুজাইল ইবনে আয়াজ আসতেছে। বাচ্চাদেরকে কান্না থামানোর জন্য তার নাম বলতো। এত বড় প্রসিদ্ধ কুখ্যাত ডাকাত ছিল ফুজাইল ইবনে আয়াজ। তার গ্রামের এক সুন্দরী মেয়েকে সে ভালোবাসত। অন্যায় অপকর্ম করার জন্য রাতের বেলা ওই বাড়িতে ওই মেয়ের ঘরে হানা দেওয়ার ইচ্ছা করেছে। ওই বাড়িতে দেয়াল টপকায় যখন যায়, তখন একটা আওয়াজ আসছে, কোরআনুল করিমের একটি আয়াতের তেলাওয়াতের একটা আওয়াজ শুনতে পাইছে কোত্থেকে যেন। সাথে সাথে তার কানের ভিতরে কোরআনুল করিমের একটি আয়াতের আওয়াজ পৌঁছে গেছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি পরিবর্তনের সময় আসে নাই? তোমার দিলের ভিতরে আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাককে স্মরণ করে তোমার দিলের ভিতরে ভয়, দিলটাকে গলার, দিলটাকে পরিবর্তন করার সময় কি এখনো আসে নাই? এই আয়াতের শব্দ শোনার সাথে সাথে অন্তরের ভিতরে ভয় ঢুকে গেছে, কাঁপুনি শুরু হয়ে গেছে। যে অন্যায় কাজ করার ইচ্ছা করেছিল তার থেকে ফিরে আসছে। ফিরে এসে সে এই আওয়াজের উত্তরে বলেছে, হ্যাঁ, সময় আসছে, জীবনটাকে পাল্টানোর, জীবনটাকে পরিবর্তন করার সময় আসছে। এরপরে সে এক আল্লাহওয়ালার হাতে তওবা করে তার জীবনটাকে পরিবর্তন করে সে আমল শুরু করেছে। সে আল্লাহর ওলি হয়ে গেছে, জগৎ বিখ্যাত বুজুর্গ হয়ে গেছে। এই ফুজাইল ইবনে আয়াজ আল্লাহওয়ালা হয়ে গেছে, বুজুর্গ হয়ে গেছে। এই যে ডাকাতি করেছিল ওইটা লিখে রাখছে, কার কাছ থেকে কি নিয়েছিল। তো যখন জীবন পরিবর্তন হয়েছে, এই সম্পদ যেটা ফেরত দেওয়ার সম্ভব হয়েছে এটা ফেরত দিয়েছে। আর যেটা ফেরত দেওয়ার সম্ভব হয় নাই তার কাছে গিয়ে ক্ষমা চেয়েছে, যে ভাই আসলে তো আমি ভুল পথে ছিলাম, অন্যায় পথে ছিলাম, তো আমি আপনার কাছ থেকে ডাকাতি করেছি, তো এই মালটাকে তো আমি খেয়ে ফেলেছি, নষ্ট করে ফেলছি, দেওয়ার মতো সমর্থন নাই, আমাকে আপনি মাফ করে দেন। তো মানুষও দেখলো যে এই লোকটা ভালো পথে আসছে, ডাকাতির পথ ছেড়ে দিয়েছে, তো মানুষও তাকে ক্ষমা করে দিত। তো যেটা ফেরত দেওয়া সম্ভব ওটা তো ফেরত দিয়েছে, আর যেটা ফেরত দেওয়া সম্ভব না তার জন্য ক্ষমা চেয়েছে। এক ইহুদির কাছ থেকে ডাকাতি করেছিল, তো একটা ব্যাগ ছিনতাই করেছিল, তো মনে করছিল যে এখানে অনেক কিছুই আছে। পরে বাড়িতে গিয়ে দেখে যে এই ব্যাগ ভর্তি বালু, আর কিছু নাই। তো এখন এই ইহুদির কাছে ব্যাগ ভর্তি বালু নিয়ে ফেরত দিতে গেছে, কারণ যেটা ফেরত দেওয়া সম্ভব এটা তো ফেরত দিতেছে। ইহুদির কাছে যখন গিয়েছে বলছে, ভাই আমি তো ভুল পথে ছিলাম, তোমার কাছ থেকে একটা ব্যাগ ডাকাতি করেছিলাম, ছিনতাই করেছিলাম, তো এটার ভিতরে তো ভালু দিয়া ভরা ছিল, এটা আমি ফেরত দিতে আসছি। ইহুদি বলল যে না, এটার ভিতরে তো স্বর্ণ ছিল, ব্যাগ ভর্তি স্বর্ণ ছিল। তো বলে যে না, এটার ভিতরে বালু ছিল। বলে না, এটা ব্যাগ ভর্তি স্বর্ণ ছিল। তো বড় বিপদে পড়ছে। এরপরে ইহুদির কাছে এটা হস্তান্তর করছে।
এহুদি এই ব্যাগ খুলে দেখে পুরা ব্যাগ ভর্তি স্বর্ণ। এহুদি বলল যে আমি তওরাতের মধ্যে পড়েছি, যখন কোনো বান্দা খাঁটি তওবা করে, খালেস তওবা করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার বালুটাকে স্বর্ণে পরিণত করে দেয়। আজকে আমি সেটার প্রমাণ পেয়েছি। আসলে আমার ব্যাগের ভিতরে বালুই ছিল, কিন্তু তুমি খাঁটি তওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই বালুর ব্যাগকে স্বর্ণের ব্যাগে পরিণত করে দিয়েছে। এই যে দেখেন ফুদাইল ইবনে আয়াজ কোরআনুল কারীমের একটি আয়াত শুনে তার জীবন পরিবর্তন হয়ে গেছে। আজকে আমরা কি করতেছি? ওয়াজ ও নসিহত মাহফিলে শুনতেছি, মসজিদে শুনতেছি, মোবাইলে শুনতেছি, কোরআন হাদিসের অসংখ্য অগণিত আয়াতের জ্ঞান আমাদের কাছে আছে, হাদিসের জ্ঞান আমাদের কাছে আছে, মিথ্যা কথা বললে কি পরিণতি এটার জ্ঞান আমাদের কাছে আছে, জুলুম করলে কি পরিণতি এটার জ্ঞান আমাদের আছে, কিন্তু আমাদের জীবনের পরিবর্তন হচ্ছে না। কারণ কি? যে আমরা চিন্তা ফিকির করি না, আমরা আখেরাতের ফিকির করি না। আখেরাতের ফিকির আমাদের সামনে নাই। দুনিয়ার চিন্তা, লোভ, লালসা, ব্যবসা বাণিজ্য, দুনিয়া আমাদের দিলের ভিতরে ভরে গেছে। আখেরাত নিয়ে একটু চিন্তা ফিকির করব, এতটুক জায়গা আমরা দিলের ভিতরে রাখি নাই। দিলটাকে দুনিয়া দিয়ে ভরে ফেলেছি। সারা দিন সারা রাত পাপাচারে লিপ্ত। খাদ্যে ভেজাল দিতেছি, মাপে কম দিতেছি, ধোঁকাবাজি দিতেছি, ঠকবাজি করতেছি, মিথ্যা কথা বলতেছি, গীবত করতেছি, পরনিন্দা করতেছি, প্রেম ভালোবাসা, এরকম নাচ গান ইত্যাদি কোন পাপাচার আছে যেটা আমরা করতেছি না? কিন্তু আমাদের ভিতরে পরিবর্তন আসতেছে না কেন? আখেরাতের ফিকির আমাদের নাই। আমাদেরকে মরতে হবে, কবরে যেতে হবে, যে কোনো সময় আমার ডাক আসবে, এই চিন্তা ফিকিরে আখেরাত আমাদের অন্তরে নাই। এই জন্য যখন একজন মানুষ ফিকিরে আখেরাত থেকে গাফেল থাকবে, আখেরাতের ফিকির থেকে, মৃত্যুর ফিকির থেকে, কবরের ফিকির থেকে যখন গাফেল থাকবে, তখন সে পাপাচারে লিপ্ত হবে। আর যে ব্যক্তিটার ফিকিরে আখেরাত থাকবে, আখেরাতের ফিকির থাকবে, আখেরাতের চিন্তা থাকবে, ওই লোকটা পাপাচারে লিপ্ত হতে পারে না। যে লোকটা মনে করবে যে আমি আজকেই হয়তো মারা যাব, আমি 1 ঘন্টার মধ্যেই হয়তো মারা যাব, তখন আমার কি অবস্থা হবে? এই আখেরাতের ফিকির, মৃত্যুর ফিকির যদি আমার ভিতরে থাকে, তাহলে আমি পাপাচার থেকে, অন্যায়, জুলুম, নির্যাতন থেকে, সকল প্রকার পাপাচার থেকে আমি বাঁচতে পারব। এই জন্য আমাদের তো ফিকিরে আখেরাত নাই। ফিকিরে আখেরাত করতে হবে। আখেরাতের ফিকির, চিন্তা ফিকির নিয়েই সর্বদা চলতে হবে। দোকান করি, আখেরাতের ফিকির থেকে গাফেল থাকা যাবে না। চাকরি করি, আখেরাতের ফিকির থেকে গাফেল থাকা যাবে না। ব্যবসা করি, আখেরাতের ফিকির থেকে গাফেল থাকা যাবে না। আজকে আমি আর আপনি তো অনেক দূরের কথা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তো শুনেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে যাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তাদের মধ্যে একজন হলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। আবু লুলু যখন খঞ্জর মেরেছে, পেটের ভিতরে ভুঁড়ি বের হয়ে গেছে, পড়ে গেছে মসজিদে নববীতে, তখন উনি বললেন যে আমার গালটাকে জমিনের সাথে মিশায় দাও। একজনে তাকে ঘোরায়া তার গালটাকে জমিনের সাথে, মসজিদে নববীর জমিনের সাথে লাগাই দিছে। আর তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, ওয়াইলুন লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওয়াইলুন লাকা ইয়া ওমর, হে ওমর, তোমার জন্য ধ্বংস, তোমার ভবিষ্যৎ নষ্ট, তুমি ধ্বংস হয়ে গেছো। ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক,
যদি তোমার রব তোমাকে ক্ষমা না করে। ওমর তুমি ধ্বংস, ওমর তুমি ক্ষতিগ্রস্ত, ওমর তুমি ব্যর্থ, যদি তোমার রব তোমাকে ক্ষমা না করে। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর নবী বলেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আখিরাতের ফিকির কতটুক, যে ওয়াইলুন লাকা ইয়া ওমর, ওমর তুমি ধ্বংস হয়ে গেছো, ইল্লাম ইয়াগফির লাকা রব্বুক, যদি তোমার রব তোমাকে ক্ষমা না করে। কত আখিরাতের ফিকির। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পার্শ্বে দিয়ে যাইতেন, চেহারা হলুদ হয়ে যাইত ভয়ে, আর চোখ থেকে পানি ঝরত, এই দাড়ি ভিজা পানি পড়তো নিচে। তো একজন বলতো যে আপনি তো জান্নাত জাহান্নামের আলোচনা শুনেও এত কাঁদেন না, যে কবরের আলোচনা শুনে কবরের পার্শ্বে দিয়ে গেলে আপনি এরকম ভাবে কান্না শুরু করেন। তো বলে যে কবর হলো সর্বপ্রথম ঘাঁটি মুমিনের জন্য, যদি এটার থেকে পার পেয়ে যায় তাহলে অন্য ঘাঁটিগুলো পার পেয়ে যাবে, এটাতে যদি আটকে যায় তাহলে অন্য ঘাঁটিতেও আটকে যাবে। যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও আল্লাহর নবী জান্নাতের সুসংবাদ দিয়েছেন, সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত কবরের আলোচনা শুনে কবর দেখে এই পরিমাণ কাঁদতেন। তাহলে চিন্তা করেন তাদের ভিতরে ফিকিরে আখেরাত, আখেরাতের কতটুক ফিকির ছিল। তো আমাদের ভিতরে আখেরাতের ফিকির নাই, এই জন্য মিথ্যা বলতেছি, এরকম ভাবে অন্যায় কাজ করতেছি, গুনাহের কাজ করতেছি। প্রতিদিন এমন কোনো দিন নাই যে গুনাহ করতেছি না। যদি জিজ্ঞাসা করা হয় যে কে আছেন যে একটা মাস তার 2টা দিন এমন গেছে যে 2টা দিন গুনাহমুক্ত গেছে, এমন মানুষের সংখ্যা কম পাওয়া যায়। গুনাহমুক্ত গেছে এমন মানুষের সংখ্যা কম পাওয়া যাবে। সমস্ত মানুষ গুনাহের সাইলাবের ভিতরে ডুবে আছে। কেন? একমাত্র ফিকরে আখেরাত নাই, আখেরাতের কোনো ফিকির নাই, চিন্তা নাই। একবার খ্রিস্টানদের সাথে যুদ্ধ চলতেছিল, বড় যুদ্ধ, রাতের বেলাও যুদ্ধ চলতেছিল। তো দুই পক্ষেই আশঙ্কা করতেছিল কে হারে কে জিতে। এক পর্যায়ে মুসলমানরা যুদ্ধ করতে 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 সূর্য ওঠার পরে মুসলমানরা বিজয় ছিনিয়ে নিয়ে এসেছে, জয়লাভ করেছে মুসলমানরা। কিন্তু ফজরের নামাজ কেউ পড়তে পারে নাই, মানে যুদ্ধের কারণে ফজরের নামাজ কেউ পড়তে পারে নাই, তুমুল যুদ্ধ চলতেছিল। তো বিজয় আসছে, যদিও বা এটা জায়েজ আছে শরীয়তের দৃষ্টিতে। এরকম যুদ্ধক্ষেত্রে যদি নামাজ কাজা হয়ে যায় সেটার ব্যাপার আল্লাহ তাআলা পাকড়াও করবেন না, এটা জায়েজ আছে। কিন্তু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমে রাসূল, প্রসিদ্ধ সাহাবী ছিলেন, উনি বলতেন এই যে ফজরের নামাজটা আমার কাজা হয়ে গিয়েছে, এর জন্য উনি এত আফসোস করতেন, যখনই মনে পড়তো অস্থির হয়ে যাইতেন, হায় আমার ফজরের নামাজটা কাজা হয়ে গেল। তো একজন বলল যে ফজরের নামাজ কাজা হলেও তো মুসলমানদের বিজয় আসছে। তো বলে যে এটা তো একটা শহর বা একটা এলাকার বিজয়, আমি তো এটা পছন্দ করি না যে সারা পৃথিবী আমার হাতের নিচে চলে আসুক, সারা পৃথিবীকে আমি জয় করে ফেলি আর ফজরের নামাজকে কাজা করে ফেলি, এটা আমার পছন্দ না। ফজরের নামাজ কাজা হয়ে যাক আর সারা পৃথিবীকে আমি জয় করে ফেলি, সারা পৃথিবীর মালিক হয়ে যায়, বাচ্চা হয়ে যায়, আর আমার একটা ফজরের নামাজ কাজা হয়ে যাক, এটা আমি পছন্দ করি না। আজকে আমরা কত মানুষ আছি যাদের ফজরের নামাজ কাজা হইতেছে, অথচ আল্লাহর নবী বলেছেন মান সাল্লাল ফাজরা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহর দায়িত্বে চলে গেল। একজন ব্যবসায়ী ফজরের নামাজ পড়লো, তো ব্যবসা করতে গেল, তো সে আল্লাহর দায়িত্বে সে চলে গেল। ব্যবসার ভিতরে লাভবান হওয়া এটা আল্লাহ পাক তার দায়িত্ব নিয়ে নেবেন, তার নিরাপত্তার দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নেবেন। এমনকি ওই দিন যদি ওই ব্যক্তিটা মারা যায়, তার জবান
এরকম সওয়াল জবাবের উত্তর সহজ করে দেওয়া, পুলসিরাত পার করে দেওয়া, ডান হাতে আমল নামা দেওয়া, এবং কি তার জন্য জান্নাতের ফয়সালা করার সবকিছুর দায়িত্ব আল্লাহ তাআলা নেন। তো হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো এই উম্মতেরই একজন মানুষ। আমরা যেরকম এই নবীর উম্মত, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নবীর উম্মত। তো একটা ফজরের নামাজ কাজা হয়ে যাওয়ার কারণে তার ভিতরে যে আফসোস, সারা পৃথিবীর বিনিময়ে সে এক ওয়াক্ত নামাজ কাজা করতে সে প্রস্তুত না। আজকে আমরা হাজার হাজার নামাজ কাজা হয়ে যাচ্ছে, শত শত নামাজ কাজা হয়ে যাচ্ছে। আমাদের দিলের ভিতরে কোনো ব্যথা নাই যে আমার নামাজটা চলে গেছে, ঢাকা গেলাম, 12টার সময় আসলাম, খাওয়া দাওয়া করলাম, মোবাইল নিয়ে বসলাম, নামাজ চলে গেল, এশা গেল, ফজর গেল। কত মুসলমান এরকম আছে সারাদিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। কত মানুষ আছে মাস চলে যায় নামাজ পড়ে না, কেউ 1 ওয়াক্ত পড়ে, আরেক ওয়াক্ত পড়ে না। অথচ সর্বপ্রথম কিয়ামতের দিন নামাজের হিসাব হবে, নামাজের হিসাব হবে সর্বপ্রথম। অথচ আমাদের দিলের ভিতরে কোনো ব্যথা নাই, কোনো অনুশোচনা নাই যে আমার নামাজ ছুটে যাচ্ছে, আমি যে জাহান্নামের পথে অগ্রসর হইতেছি, অনুশোচনা নাই। কারণ দিলের ভিতরে আল্লাহ পাকের ভয় নাই, দিলের ভিতরে আল্লাহ পাকের ভয় নাই। এখনো জীবনটাকে পরিবর্তন করার সুযোগ আসছে এটা মনে করি না। অথচ সাহাবা তাবেঈনরা তারা নিজের জীবনকে একটি আয়াতের দ্বারা, একটি হাদিস দ্বারা পরিবর্তন করে ফেলছে। একটা পাপ হয়ে গেছে, একটা গুনাহ হয়ে গেছে, সাথে সাথে তওবা, জীবন পরিবর্তন। বুখারী শরীফের একটি হাদিস আছে, এক মহিলা এক দোকানে গিয়েছে খেজুর কেনার জন্য। তো বাহিরে কিছু খেজুর ছিল, ভিতরে গোডাউনে অনেক খেজুর ছিল। তো দোকানদার বলছে যে ভিতরে ভালো খেজুর আছে, দেখবেন নাকি? তো ভিতরে নিয়ে গেছে, তো লোকজন নাই, তাকে জড়িয়ে ধরছে, চুমা দিছে। সাথে সাথে তার হুঁশ ফিরে আসছে, হায় আমি কি করলাম, এই তো বিরাট বড় অপরাধ করে ফেলছি। আরে আল্লাহর নবীর সহবত প্রাপ্ত তারা সাহাবা ছিল, তাড়াতাড়ি দোকান বন্ধ করে আল্লাহর নবীর দরবারে চলে গেছে, যা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইন্নী আযনাবতু যামবান কাবীরা, আমি বড় গুনাহ করে ফেলছি, বড় অপরাধী হয়ে গেছি। তো কি হয়েছে? তো এইভাবে করে এক মহিলাকে আমি চুমা দিয়েছি, আজনবী মহিলাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে থাকো আমাদের সাথে। তো একদিন এক রাত সাথে থাকছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে। তারপর আল্লাহ পাকের পক্ষ থেকে আয়াত নাজিল হয়েছে, আকিমিস সালাতা তারাফা ইন-নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাকলেন, বললেন যে দেখো, এই যে তুমি আমাদের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়েছো, এই 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই গুনাহটাকে মাফ করে দিয়েছে। তো এই ব্যক্তি বলতেছে ইয়া রাসূলুল্লাহ আলিয়া খাসাতুন, এটা কি আমার জন্য খাস নাকি? বলে যে না, এটা সমস্ত উম্মতের জন্যই। তখন আল্লাহ নবী আয়াত শুনাইলেন, ইন্নাল হাসানাত ইযহিবুনাস সাইয়্যাত। বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন যে যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো আর জোহরের নামাজ পড়লো, এই মাঝখানে যে সগীরা গুনাহগুলো করলো, এই জোহরের নামাজ পড়ার কারণে এই মাঝখানের গুনাহগুলো মাফ হয়ে গেল। আবার জোহরের পর থেকে আসরের নামাজ পড়লো, এর মাঝে যদি কোনো সগীরা গুনাহ হয়ে থাকে, তাহলে এই আসরের নামাজ পড়ার কারণে মাফ হয়ে যাবে। এইভাবে 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে তাদের গুনাহ এইভাবে মাফ হবে। এমনকি আল্লাহ নবী এই কথাও বলেছেন, আল জুমাতু ইলাল জুমা, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যত একটা জুমা পড়লেন, আগামী জুমা পড়লেন, এক সপ্তাহে যত সগীরা গুনাহ হলো এই জুমা পড়ার কারণে মাফ হয়ে গেল। আল উমরাতু ইলাল উমরা, এক উমরা থেকে আরেক উমরা, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যত সগীরা গুনাহ হয়, এই রোজা রাখার কারণে, উমরা করার কারণে আল্লাহ তাআলা মাফ করে দেন। এমনকি ওযু করার কারণেও বান্দার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। এই জন্য নামাজি ব্যক্তি কখনো সে গুনাহগার থাকে না। নামাজি ব্যক্তির গুনাহ সবসময় পরিষ্কার হতে থাকে, পাক সাফ হতে থাকে নামাজি ব্যক্তির। এই জন্য
গুনাহের ব্যাপারে সাহাবায়ে কেরামের অস্থিরতা ছিল। আজকে আমরা কত মানুষের সাথে প্রেম আলাপ করতেছি, কত পার্কে হাত ধরে ঘুরতেছি, কত এরকম ভাবে অন্যায় করতেছি, বড় ধরনের জেনাও করে ফেলতেছি, অনুশোচনা নাই। অথচ একজন মহিলাকে চুমা দেওয়ার কারণে তার ভিতরে এত অস্থিরতা পয়দা হয়েছে, সব ব্যবসা বাণিজ্য বন্ধ করে আল্লাহ নবীর কাছে চলে গেছে। আজকে আমরা গুনার ভিতরে ডোবা, কিন্তু আমরা তো কোনো আল্লাহওয়ালার কাছে যাইতেছি না। হুজুর আমার এই গুনাহ হয়ে গেছে, আমি কিভাবে তওবা করব। আল্লাহওয়ালার কাছে নাই গেলেন, মসজিদে কয়জন আসতেছে, মসজিদে আয়েশা 2 রাকাত নামাজ পড়ে তওবা করতেছে, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতেছে, মাপ চাইতেছে, অনুশোচনা এটাও তো নাই। কেন? ওই ফিকিরে আখেরাত নাই, আখেরাতের ফিকির নাই, আখেরাতের ফিকির নাই, এই জন্য এই অবস্থা। অথচ মায়েজা আসলামী হাদিসের প্রায় সব কিতাবের মধ্যে ওনার ঘটনা আছে, জেনা করে ফেলছে, আল্লাহ নবীর কাছে দৌড়ে চলে গেছে, বলছে ইয়া রাসূলুল্লাহ আমি তো জেনা করে ফেলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লম্বা হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ ফিরিয়ে নিলেন, অন্যদিকে গেলেন, উনিও সামনে গিয়ে বলেন যে ইয়া রাসূলুল্লাহ আমি তো জেনা করে ফেলছি। আবার মুখ ফিরিয়ে নিলেন, বলে যে ইয়া রাসূলুল্লাহ আমি তো জেনা করে ফেলছি। আল্লাহ নবী চাইতেছেন যে সে তওবা করে নেক নিজে নিজে, তা না হলে তার বিচার হবে। চতুর্দিকে মুখ ফিরিয়ে নিয়েছে, এর পরেও সে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি জেনা করছি, তখফিরনি আমাকে পবিত্র করেন, আমি জাহান্নামের আগুন সইতে পারবো না, দুনিয়ার শাস্তি দিয়ে আমাকে পবিত্র করে দেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাছে জিজ্ঞাসা করলেন আবিহি জুনুন, এই লোকটা কি পাগল নাকি না সুস্থ মস্তিষ্কের? সাহাবারা বললো যে না এটা সুস্থ মানুষ। এরপরে বললেন যে এর মুখটা একটু, মুখের কাছে গিয়ে একটু সুইঙ্গা দেখো যে শরাব পান করছে কিনা, মাতলামি করে এই কথা বলতেছে না বুঝে শুনে বলতেছে। তো মুখের কাছে গিয়ে দেখে না শরাবের কোনো গন্ধ নাই, সুস্থ, শরাব পান করে নাই, পাগল না, সুস্থ মস্তিষ্কে বলতেছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিল প্রমাণ যখন সাবেত হয়ে যায় তখন শরীয়তের বিধান জারি করতে হয়। বিবাহিত পুরুষ বা মহিলা যদি কি করে জেনা করে তাহলে তাকে পাথর মারতে হয়, পাথর মেরে হত্যা করতে হয়। তো মসজিদে নববীর সামনে তাকে এরকম পাথর মারতেছিল, পাথর মারতে মারতে একটা পাথর মাথার মধ্যে যখন লাগছে ফোয়ারার মতো রক্ত বের হয়েছে, সহ্য করতে না পেরে দৌড় দিয়া পালাইছে। সাহাবা একরাম তাকে দৌড়ে ধরে তারপরে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করেছে। আল্লাহ নবীকে কারগুজারি শোনাইছেন, ইয়া রাসূলুল্লাহ একে মারতেছিলাম, পাথর মাথার মধ্যে লাগার কারণে সহ্য করতে না পেরে পালাইতেছিল, আমরা তাকে দৌড়ে ধইরা আবার তাকে আমরা পাথর মেরে হত্যা করছি। আল্লাহ নবী বলেন সে পালাইতেছিল, তাকে যাইতে দিতা? সে এমন তওবা করেছে, সে এমন তওবা করেছে যে সারা আরববাসীর গুনাহগারদের মাঝে তার তওবাকে যদি বন্টন করে দেওয়া হয় সমস্ত আরব বিশ্বের মানুষের গুনাহগারদের গুনাহ মাফ হয়ে যায়। এমন অনুশোচনা তাদের ভিতরে ছিল, আফসোস ছিল। হযরত আবু লুবাবা বনু কুরাইজাতে গিয়ে লম্বা কাহিনী হুজুরের সংবাদ নিয়ে পাঠাইছেন। তো বনু কুরাইজা ইহুদি গোত্র বলল যে আমরা যদি আমাদের কিল্লাত থেকে বের হই তাহলে মুসলমানেরা বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সাথে কি আচরণ করবে। মুখে কিছু বলেন নাই, শুধু ইশারা দিয়া গলার নিচে হাত দিয়ে বলছেন যে তোমাদেরকে হত্যা করা হবে, তোমরা বের হয়ে না, তোমাদেরকে হত্যা করা হবে। পরক্ষণেই হুঁশ আসছে আমি তো এই মুসলমানের পক্ষে আমানতের খেয়ানত করে ফেললাম। মুখে বলে নাই, ইশারাতান আমানতের খেয়ানত করে ফেলছে। ওখান থেকে ছুটে এসে মসজিদে নববীর খুঁটির সাথে নিজেকে জড়ায় ধরছে, 7 দিন পর্যন্ত কান্না করছে আমি এই খুঁটি ছাড়বো না যদি আল্লাহ তাআলা আমাকে এই পাপের গুনাহ মাফ না করে। শুধু নামাজের সময় নামাজ, ওযু ইস্তেনজা খাবার খাওয়ার পরে 7 দিন পর্যন্ত এই খুঁটি জড়িয়ে ধরে কান্না করছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করছে। এরকম অনুশোচনা ছিল। তবুকের যুদ্ধে 3 সাহাবী যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই, কোনো উযর ছিল না। তো তাদের এত অনুশোচনা ছিল, আল্লাহ নবীর দরবারে হাজির হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের উযর কি ছিল? কোনো উযর ছিল না, এমনি যায়নি। তো ঠিক আছে তোমরা যাও,
যতক্ষণ পর্যন্ত তোমাদের ব্যাপারে আল্লাহ পাকের পক্ষ থেকে সিদ্ধান্ত না আসবে বাড়িতে অবস্থান করো। সিদ্ধান্ত আসছে, সমস্ত মুসলমানদের সাথে সালাম কালাম কথা বলা নিষেধ করে দিছে, তাদের সাথে কেউ সালাম কালাম কথাবার্তা বলে না। পরবর্তীকালে এরকম 50 দিন যাওয়ার পরে আদেশ আসছে যে তারা যেন তাদের স্ত্রীদের থেকে আলাদা থাকে, তালাক না এমনি যেন আলাদা থাকে, তারা আলাদা ছিল। এরপরে তাদের তওবা কবুল হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাব ইবনে মালিক আসছে, আসার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, সত্য বলার কারণে আমি কবি ছিলাম, আমি এরকম কথা বানায় বানায় বলতে পারতাম, আমি ইচ্ছা করলে আপনার কাছে মিথ্যা কথা এত সুন্দরভাবে সাজায় পেশ করতে পারতাম যে আপনি বিশ্বাস করতেন। কিন্তু আমি জানি যে মিথ্যা কথা বলে আপনাকে খুশি করলেও আল্লাহ ওহির মাধ্যমে আপনাকে জানায় দিবে, আর এই মিথ্যার ভিতরে কোনো সফলতা নাই, এই জন্য সত্যই বলেছি, যা হবার হবেই। তো এই কঠিন পরিস্থিতির পরে লম্বা ইতিহাস আছে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, এরপরে আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করেছে। আল্লাহ নবীকে কাব ইবনে মালিক বলেন, সত্য কথা বলার কারণে যেহেতু আল্লাহ পাকের পক্ষ থেকে আমার তওবা আসছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বলতেছি সারা জীবন যতদিন আল্লাহ হায়াত দিবে, এই দেহে প্রাণ থাকবে, এক পলকের জন্য আর মিথ্যা কথা বলবে। আমাদের কি অবস্থা! মিথ্যা কথার ফুল ঝুরি, দাস্তান ভরা মিথ্যা কথা, মিথ্যা কথা ছাড়া যেন চলেই না। ব্যবসায়ীদেরকে জিজ্ঞাসা করেন, বলে যে হুজুর মিথ্যা কথা ছাড়া ব্যবসা চলে না। কে বলেছে? আল্লাহ নবী বলেছেন যে সত্যবাদী হয়ে ব্যবসা করো, আরশের নিচে ছায়া পাবে, নবীদের সাথে তোমার হাসর হবে। কোর্ট কাছারিতে চলে যান, উকিলদের কাছে চলে যান, মিথ্যা ছাড়া কোনো কথা নাই। আদালত পাড়ায় চলে যান, মিথ্যার দুর্গন্ধ ছড়ানো হচ্ছে, অথচ দাবি করা হচ্ছে উম্মতে মুহাম্মাদি। এই জন্য আমার ভাইয়েরা, নিজেদেরকে পরিবর্তন করি, শুধরাই। কতদিন হায়াত আছে জানা নাই, আমলের উপরে উঠি, যা বল ত্রুটি হয়ে গেছে তওবা করে নেই, ইস্তেগফার করে নেই, আল্লাহর দরবারে কান্নাকাটি করে জীবনের ভুলগুলো মাফ করায়া ভবিষ্যতে যে কয়দিন আছে জীবনটাকে সুন্দর করে সামনে পরিচালনা করি, অগ্রসর হই। আশা করি আমাদের আখিরাত সুন্দর হবে, কবরের জীবন সুন্দর হবে। এই জন্য কবরে যে যেতে হবে এই ব্যাপারে কারো সন্দেহ আছে নাকি? সকলকেই যেতে হবে। কখন যেতে হবে এটা জানি না, এই জন্য এর প্রস্তুতি কিন্তু করতেই হবে। প্রস্তুতি ছাড়া কবরে গেলে আমার কবরের জিন্দেগি সুন্দর হবে না, ভালো হবে না। এই জন্য ভাই বোঝার চেষ্টা করি, বরফ যেরকম গলে গলতে গলতে শেষ হয়ে যায়, মোমবাতি গলতে গলতে অস্তিত্বহীন হয়ে যায়, আমাদের হায়াত কিন্তু গলতেছে, গলতে 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 এক পর্যায়ে এই হায়াতের বরফ শেষ হয়ে যাবে, আর হায়াত থাকবে না। সবারই হায়াতের বরফ গলতেছে, চলে যাইতেছে, আমরা কবরের দিকে অগ্রসর হয়ে যাইতেছি। এই জন্য আমরা চিন্তা করি, যত কবরের দিকে অগ্রসর হইতেছি আমার ঈমান আমল কতটুক হয়েছে, একটু চক্ষু বন্ধ করে দেখি কবরের জন্য আমাদের প্রস্তুতিটা কতটুক আছে। আখিরাতের ফিকির ঢুকাই। আখিরাতের ফিকির ছাড়া একজন মানুষ থাকতে পারে না। যেরকম নাকি বাতাস ছাড়া, শ্বাস নিঃশ্বাস নেওয়া ছাড়া মানুষ থাকতে পারে না, এরকম আখিরাতের ফিকির ছাড়া মানুষ থাকতে পারে না। কখন মানুষ আখিরাতের ফিকিরে থাকবে? হঠাৎ যদি ওই সময় মৃত্যু চলে আসে কি অবস্থা হবে? এই জন্যই আখিরাতের ফিকির সর্বদাই সামনে রাখি, খোদাভীতি অর্জন করি, তাকওয়া পরহেজগারি অর্জন করি, সমস্ত পাপাচারকে ছেড়ে দেই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আখিরাতের জন্য নিজেকে প্রস্তুত করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল